রাজ্য কেন্দ্রে মোদী সরকার হবে, ডবল ইঞ্জিন সরকার হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, মায়েদের সম্মান সবকিছুই ঠিক থাকবে। তার সাথে সরকারি যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, যে প্রকল্পগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেই প্রকল্পগুলো আপনারা পাবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সবাই আপনারা দুয়ারে সরকার ঘটা করায় যান, কি দেয়? স্বাস্থ্যসাথী কার্ড। যখনই বাড়ির কেউ অসুস্থ হয়ে যায়, ওই কার্ড নিয়ে গেলে কোনো বেসরকারি হাসপাতালে গেলে সাথে সাথে বলে টাকা দাও, চিকিৎসা করাও, এই কার্ডে চিকিৎসা হবে না। কিন্তু আমাদের মোদী সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে, যে কার্ডটা নিয়ে গেলে ভারতবর্ষে, শুধু পশ্চিমবাংলা না, ভারতবর্ষের যে কোনো হসপিটালে আপনারা 5 লক্ষ টাকার চিকিৎসা বিনা পয়সায় পাবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য বাদে ভারতবর্ষের সমস্ত রাজ্যে কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত কার্ড আছে। আমরা সেটার থেকে পুরোপুরি এই সরকার বঞ্চিত। শুধু তাই নয়, ভান্ডার চলছে 500, তারপরে 1000। সম্মানটা কোথায়? আপনারা নিশ্চিত থাকুন, কেন্দ্রে মোদী সরকার আসার পর, কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিন সরকার পর, মায়েদের যে সম্মান, বোনেদের যে সম্মান, সেটা অবশ্যই সাম্মানিক হবে 3000 টাকা। এটা শুভেন্দু অধিকারী এবং আমাদের সুকান্ত মজুমদার বলে দিয়েছে। আর কোনো সরকারি প্রকল্প কোনোভাবে কোনোদিনও বন্ধ হয় না। কেন্দ্রের যত প্রকল্প আছে কোনোভাবে কিন্তু কে বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল যেরকম নাই, রাজ্যেরও যদি কোনো গল্প বলে থাকে, সব ফুটাবস্তার নেতারা বলে যাচ্ছে এটা বন্ধ করে দেবো, তুই ভোট কোথায় দিচ্ছিস দেখে নিব। আপনার ভোট একদম নিশ্চিত গোপন থাকবে, কেউ জানতে পারবে না। পঞ্চায়েতে যেভাবে ভোট লুট হয়েছে, এখানে ভোট লুট হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতিটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে এবং গণনা কেন্দ্রে কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিক থাকবে। আপনারা নিজের ভোট নিজে নিশ্চিত দিবেন এবং যার যেখানে যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, সবাইকে একই কথা, আমাদের নিরাপত্তার সাথে, রাষ্ট্রহিতের স্বার্থে আমাদের মোদিজিকে দরকার। কারণ মোদিজি ছাড়া আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি তারা অনাথ। কারণ যে সরকার আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে প্রতিটা ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু পাশে মোদিজিকে দরকার। এবং আগামী 16 তারিখ মোদিজি আসছে, প্রতিটা বুথে গাড়ির ব্যবস্থা থাকবে, আপনারা সবাই যাবেন, আমরা সবাই মিলে মোদিজির কথা শুনবো। আর কোনো বুথে যদি কোনো বয়োজ্যেষ্ঠ বা বয়োজ্যেষ্ঠা, আমাদের বাবা মা হোক বা যে কোনো পরিচিতির লোক হোক বা অসুস্থ লোক হোক, সে ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবে না। আপনারা নির্দিষ্ট বুথের যে দায়িত্বে আছেন, সেই বিএলওর সাথে যোগাযোগ করেন, সেখানে একটা নির্দিষ্ট ফর্ম দিবে, সেই ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করে দিলে তার ভোটটা কিন্তু বাড়িতে এসে হয়ে যাবে। সেটা কিন্তু ভোটের দিন করলে হবে না, কিন্তু সেই ভোটটা ভোটের আগে হবে। তাদেরকে, সেই আমার বয়োজ্যেষ্ঠ বাবা মাদের, তাদেরকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে না। বাকি উৎসবের মতো ভোট দিন, জয় আমাদের নিশ্চিত, মোদিজি আসতেছে। নমস্কার। ভারত মাতা কি জয়।